পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, যেটা অন্নপূর্ণা ভাণ্ডার নামে পরিচিত। সবাইকেই ফর্ম ফিল আপ করতে হবে, নতুন পুরনো সবাইকেই। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদেরকেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মের সাথে সাথে কী কী ডকুমেন্টস জমা দিতে হবে A to Z, তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে। এগুলো আগে থেকে সাজিয়ে রাখতে হবে। প্রত্যেক মহিলাই কিন্তু মাসে মাসে 3,000 টাকা করে। তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস সাজিয়ে রাখতে হবে, কারণ ফর্ম ফিল আপের সঙ্গে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। অন্নপূর্ণা যোজনা ফর্ম পরিবার পিছু একটা করে জমা হবে। পরিবার পিছু, প্রত্যেক পরিবারে কিন্তু একটাই ফর্ম, ঠিক আছে। ওই ফর্মের মধ্যে পরিবারের সকলের সমস্ত তথ্য পূরণ করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো একদম লাগবেই। এই ডকুমেন্টসগুলো জমা দিতেই হবে, বাধ্যতামূলক, জেরক্স করে। তো কী আছে, পরিবারের প্রত্যেকের ভোটার কার্ড জেরক্স করে সেটার উপরে অ্যাটাস্টেড করতে হবে, মানে সিগনেচার করতে হবে। হ্যাঁ, জেরক্স করতে হবে, অরিজিনালটা না। কিন্তু অরিজিনালটা তো সাথে রাখতে হবে, দেখাতে হবে, কিন্তু জেরক্সটা জমা দিতে হবে। জেরক্সটার উপরে অ্যাটাস্টেড মানে সই করতে হবে, সিগনেচার, ঠিক আছে, নিজের। তো যার যেটা ডকুমেন্টস তাকে সেটাই কিন্তু অ্যাটাস্টেড করতে হবে নিজেকে। পরিবারের প্রত্যেকের ভোটার কার্ড নিজের স্বাক্ষর করা মানে সই করা। পরিবারের প্রত্যেকের আধার কার্ড নিজের স্বাক্ষর করা। পরিবারের প্রত্যেকের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, যে ব্যাংকের যে বইটা আছে ওইটার প্রথম পাতা, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, ছবি, সব কিছুর ঠিকানা সব কিছু দেওয়া আছে, সেটার পেজটা লাগবে, ঠিক আছে। ওটা কিন্তু জেরক্স করতে হবে, জেরক্স করে তারপর অ্যাটাস্টেড করতে হবে ওই পেজটার উপরে। তারপর মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বার কিন্তু দিতেই হবে, যেটার সাথে কিন্তু আধার লিঙ্ক করা যাতে থাকে, কারণ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যাবে সরাসরি। তাহলে এগুলো সবাইকে জমা দিতেই হবে, মোবাইল নাম্বার লাগবেই অ্যাটাস্টেড করে। মোট কথা জেরক্স করে অ্যাটাস্টেড করে রাখতে হবে, সঙ্গে মোবাইল নাম্বার অবশ্যই লাগবে। এবার নেক্সট, এই সমস্ত ডকুমেন্টসগুলো সবার ক্ষেত্রে নাও লাগতে পারে, তবে সাজিয়ে রাখতে হবে। যেটা প্রয়োজনীয় সেটা কিন্তু নিয়ে নেবে। যেমন প্রত্যেকের প্যান কার্ডের জেরক্স। এবার প্যান কার্ড যদি থাকে তাহলে অবশ্যই লাগবে, আর যদি প্যান কার্ড না থাকে তাহলে কীভাবে দেবে। এই জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলো সবার ক্ষেত্রে নাও রাখতে পারি, ক্লিয়ার। তো যার আছে তাকে দিতেই হবে। তাহলে প্যান কার্ডের জেরক্স, মোট কথা যা কিছু দিতে হবে সব কিন্তু জেরক্স প্লাস সই করা, এটা মাথায় রাখতে হবে। তো প্রত্যেকের প্যান কার্ডের জেরক্স নিজের স্বাক্ষর করা, সই করা যদি থাকে। প্রত্যেকের রেশন কার্ডটা জেরক্স করে সেটার সই করতে হবে, সেটা জেরক্সটার উপরে সই, ঠিক আছে। জমির রেকর্ডের হচ্ছে কপি। এই সমস্ত ডকুমেন্টসগুলো। 4 নাম্বার কর্মসংস্থান সংক্রান্ত, তারপর 5 নাম্বার কেউ পেনশন পেলে। মোট কথা যা ডকুমেন্টস সব কিন্তু সই করতে হবে জেরক্সটার উপরে। তারপর CA, এগুলো যদি কেউ আবেদনপত্র বা সার্টিফিকেট যদি থাকে তার নথি। তারপর ট্রাইব্যুনালে যদি কেউ আবেদন করে থাকে তার নথি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড 8 নাম্বারটা। তারপর হচ্ছে যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে, SC ST যাই হোক না কেন, এই সমস্ত EWS যার যেটা আছে, তো সেগুলো জেরক্স করে সেটার উপরে নিজে সই করা। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করে রাখতে হবে, কারণ এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। তবে বাধ্যতামূলক হচ্ছে উপরেরগুলো, এগুলো বাধ্যতামূলক। আর এগুলো হচ্ছে সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু এগুলো যার যার দরকার, এক একজনের এক এক রকম, কিন্তু ওগুলো উপরেরগুলো সবার ক্ষেত্রে লাগবেই, ঠিক আছে। তো তাহলে এগুলো রেডি করে রাখতে হবে। তো নিচে হচ্ছে ফর্মের সমস্ত ঘর কিন্তু পূরণ করতে হবে। যে ফর্মটা আছে সে যেই কেউ অনলাইনে করতে পারে, কেউ অফলাইনে করতে পারে। মোট কথা ফর্মের সমস্ত ঘর কিন্তু পূরণ করতে হবে, ফাঁকা রাখলে চলবে না। সমস্ত তথ্যই কিন্তু আধার কার্ডের উপর ভিত্তি করে ফর্ম পূরণ করতে হবে। এই যে আধার কার্ডটা আছে না, আধার কার্ডের যেভাবে তথ্যগুলো দেওয়া আছে, যেভাবে নাম, যেভাবে পুরো মানে যা তথ্য আছে আধার কার্ডে, মোবাইল নাম্বার, সেটাই কিন্তু দিতে হবে। মানে আধার কার্ডে এক, আর যখন ফর্মটা ফিল আপ করছি আরেক, সেটা কিন্তু হবে না, টাকা কিন্তু ঢুকবে না। তো আধার কার্ডের সাথে ম্যাচ, কারণ টাকাটা কিন্তু আধার কার্ডের সাথে চেকিং হয়ে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে তারপরে কিন্তু টাকাটা অ্যাকাউন্টে যাবে। তো এই ভুলগুলো করলে কিন্তু টাকা পাওয়া যাবে না। যেভাবে বলেছে ফর্মে সেভাবেই কিন্তু দিতে হবে, ঠিক আছে। ডকুমেন্টস এক আর ফর্মে লিখছি এক,
এরকম করলে হবে না, কারণ এরকম করলে কিন্তু ভেরিফিকেশনে আটকে যাবে, আবার সেই নতুন করে করতে হবে, প্রসেসটা লেন্দি হয়ে যাবে, টাকাটা কিন্তু আবার দেরিতে ঢুকবে, কিন্তু টাকা ঢুকবে। একটা জিনিস মনে রাখতে হবে, যতক্ষণ না এই প্রসেসটা ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু যদি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া থাকে, মানে লক্ষ্মীর ভাণ্ডার কেউ পেয়ে থাকে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারটাই পাবে। এটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস সঙ্গে সঙ্গে এর টাকা পাওয়া শুরু হয়ে যাবে, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা করে শুরু হয়ে যাবে। তাহলে যে যত তাড়াতাড়ি এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা প্রসেসটা কমপ্লিট করতে পারবে, সে কিন্তু তত তাড়াতাড়ি টাকাটা কিন্তু পাবে। এবার যার যেমন খিদে, কারো যদি মনে হয় যে না আমি টাকাটা তাড়াতাড়ি পেতে চাই, এই মাস থেকেই পেতে চাই, তাহলে আমাকে আগে থেকেই ফর্মটা পুরো একদম তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এবার টার্গেটটা হচ্ছে যার যেরকম দরকার। কেউ যদি ভাবে না হচ্ছে হোক, চলুক, ভুল তথ্য দিয়ে আবার দ্বিতীয়বার করব, তাহলে সেই সবাই বন্ধু পাশের বাড়ির সবাই পাচ্ছে অন্নপূর্ণা যোজনার ভাণ্ডারে 3,000 টাকা পাচ্ছে, আর নিজের সেই পুরনো 1,500 টাকা করে ঢুকছে, তখন খারাপ লাগবে। তাহলে যে যত তাড়াতাড়ি ফর্মটা পূরণ করে ফিল আপ করে সমস্ত তথ্য দিয়ে যত তাড়াতাড়ি ডকুমেন্ট সাবমিট করতে পারবে, ভেরিফিকেশন তত তাড়াতাড়ি হবে। আর ভেরিফিকেশন ভালোভাবে হতে গেলে সমস্ত তথ্য ঠিকঠাক দিতে হবে, তবেই তো ভেরিফিকেশনটা হবে। কারণ সরকার 3,000 টাকা মানে বিশাল ব্যাপার। একটা চাকরিও অনেক চাকরি আছে যেগুলো কিন্তু 3,000 টাকাও পাওয়া যায় না। তো 3,000 টাকা সরকার যখন দিচ্ছে, তথ্য তো অবশ্যই দিতে হবে। 3,000 টাকা বিশাল ব্যাপার, ঠিক আছে, যেখানে শুধু একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর চাকরি পেতে গেলে সারা জীবন পড়ে একটা চাকরি পাওয়া যায় না, তো একটা ফর্ম তো ভালোভাবে ফিল আপ করতে হবে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।